কি অবস্থা! ইন্ডিয়া শুধুমাত্র আজকের ম্যাচটা টাকার জন্য হেরে গেল। ওই কাতারের কেনা রেফারির ভুল ডিসিশনের জন্য ইন্ডিয়া ম্যাচটা হেরে গেল। না হলে ইন্ডিয়া আজকের ম্যাচটা ডমিনেন্স করেও আজকের ম্যাচটা 2-1 গোলে কাতারের কাছে হেরে গেল। তো এটা কি বলবে? আজকের ম্যাচটা প্রথমে 1-1 হচ্ছিল, ঠিক আছে। তারপর যখন এইটা কোনোদিন প্ল্যানটি হয়, হ্যাঁ, এটা কোনোদিন প্ল্যানটি হতে পারে? তারপর আবার শুধু প্ল্যানটি নয়, তাকে আবার রেড কার্ডও দিয়েছে। তাহলে ভাবুন, মনে আছে তো সেই আগের সিনিয়র লেভেলের সেই কাতারের সঙ্গে ম্যাচটা হয়েছিল, গুরপ্রীত সিং সান্ধু পেছনে বলটা বাইরে চলে যেত, বলটা টেনে নিয়ে কাতারের প্লেয়াররা গোলে ঢুকিয়ে দিয়েছিল, সেটা মনে আছে তো? সেটাও কিন্তু ঠিক ডিসিশান দিয়েছিল। আর আজকেও সেরকমই হলো। যেটা প্ল্যানটি নয় সেইটা প্ল্যানটি দিয়ে আবার তাকে রেড কার্ডও দিল। কী অবস্থা ভাবা যায়? মানে পুরো এএফসি কাতারের কাছে বিক্রি হয়ে গেছে। নাহলে ভাবো তোমরা, কাতার যখন এএফসি কাপ জেতে, সেই ফাইনালে কোনো দিন 3টে পেনাল্টি হয়? কাতার কোনো দিন 3টে পেনাল্টি পেয়েছিল? কোনো দিন সম্ভব 3টে পেনাল্টি পাওয়া? আর যখন মানে যখন এটা পেনাল্টিটা দেয়, তখন ঠিক রেফারি ভালো করেও দেখেও নি, পাশে দাঁড়িয়ে ছিল, ভালো করে দেখেইনি, হঠাৎ করে বাঁশি বাজিয়ে দেয়। মানে যখনই ফাউলটা হবে তারপরেই বাঁশি বাজিয়ে দেয়, ভালো করে দেখলেও নি। তাহলে এটা কী বলবে ভাই? পুরো রেফারি কেনা ভাই, পুরো দেখা যাচ্ছে। আর যখন ইন্ডিয়ান প্লেয়াররা একটু শোল্ডার পুশ বা একটু যখন শোল্ডার পুশটা করছে হালকা করে, তখনই ফাউল হয়ে যাচ্ছে। হলুদ কার্ড খাও ভাই, হলুদ কার্ড খাও। আর যখন কাতারের প্লেয়াররা যখন ডবল লেগ দিয়ে যখন ট্যাকেল করছে, তখন ভাই কিছু নয়। তাহলে এগুলো কি? এফসি ভাই, এগুলো সংশোধন করো, তাহলে সব ঠিকঠাক হয়ে গেছে। তাহলে ফুটবল খেলারই দরকার নেই, এফসি কাপ খেলারই দরকার নেই। যেখানে সবই কাতার কিনে নিয়েছে, তাহলে কী দরকার ফুটবল খেলার? কোনো বিষয়ই দাঁড়ায় না। নাহলে আজকের ম্যাচটা তোমরা যদি দেখো, পুরো ইন্ডিয়া ডমিনেন্স করেছে। আর আজকে যে মোহাম্মদ সোহেল গোলটা দিল, উফ, রোনাল্ডো স্টাইলে হেড মেরে গোলটা ঢোকালো, অবাক কাণ্ড। মানে এরকম ইন্ডিয়ার খেলা কেউ দেখেনি। যেরকম ধরনের খেলাচ্ছে, এরকম ইন্ডিয়ান খেলার পাসিং লেভেল, ড্রিবলিং এরকম কেউই দেখেনি। আর সব প্লেয়ারদের স্কিল অসাধারণ, দারুণ খেলেছে। কিন্তু ওই যে বললাম, ওটা যেটা প্ল্যানটি নয়, সেটা প্ল্যানটি দিয়ে পুরো ম্যাচটা নষ্ট করে দিল। আর কাতার সব কিছু কিনে নিয়েছে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। নাহলে একবার দুবার হয় কাকতালীয় বিষয়, কিন্তু বারবার জিনিসগুলো কেন হবে? আমার মনে হয় সকলকে এটার জন্য প্রোটেস্ট করার। নাহলে যেগুলো মানে ভুল ডিসিশন এত কী করে হয়? আবার কাতার আর ইন্ডিয়ার ম্যাচেই বেশি হয় এগুলো। আগের ম্যাচেও দেখেছি, তার আগের ম্যাচেও দেখেছি। আর কাতার যে জর্ডনের সঙ্গে যে ওয়ার্ল্ড কাপটার ফাইনালটা খেললো, 3টে প্ল্যানটি কোনো দিন সম্ভব? নিশ্চয়ই কিছু তো ব্যাপার আছে। নাহলে এরকম ধরনের কাতার খারাপ পারফরমেন্স করেও এত রেজাল্ট পাচ্ছে কীভাবে? এটা দেখতে হবে। আর তোমাদের কি মতামত সেটা তোমরা কমেন্টে অবশ্যই জানাও, তোমাদের কি মতামত আছে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ারও করো, আর সাবস্ক্রাইবটাও করে যেও। ধন্যবাদ।